এই জায়গাতে আমি একটু বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা তো আসলে একটা ইউনিভার্সাল ব্যানার হিসেবে তখন কাজ করেছে এবং সকল রাজনৈতিক দল বলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন বলেন সবাই কিন্তু আসলে এই ব্যানারটার পেছনে এসেই আসলে তাদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে তারা আসলে এই ব্যানারের পেছনে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকেই তারা আসলে এই অভ্যুত্থানটা ঘটিয়েছে এবং ছাত্র জনতার সবাই মিলে এই অভ্যুত্থানটা ঘটিয়েছে। সুতরাং এইখানে আমরা যদি ইমিডিয়েট আফটার অভ্যুত্থানটার কথা বলি যে 5 আগস্টের পরপরই দেখবেন এই ধরনের অস্থিতিশীলতা কিন্তু ঘটছিল যে সমন্বয়ক পরিচয়ে অমুক জায়গায় তদবির, তমুক জায়গায় চাঁদাবাজি। এটা পরিচয় তো ভিন্ন, যে কেউ একজন সমন্বয়ক না কিন্তু পরিচয় দিয়ে করলাম সেটা তো ভিন্ন, কিন্তু আপনাদের যিনি সমন্বয়ক ছিলেন এখন যে কিনা আপনাদের দলের মধ্যেই আছে নির্দিষ্টভাবে কিছু ব্যক্তিরা, এবং এটা প্রতিনিয়তই কিন্তু হচ্ছে, আমরা কিছুদিন পর পর দেখছি। একদম এই জায়গা থেকে কিন্তু দেখেন যখন এই এত বড় একটা, ওটাই আমি বলছিলাম যে সমন্বয়ক পরিচয়ে এই 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আমরা এই কথাগুলো শুনছিলাম, তো তখন আমরা আসলে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বিষয়গুলো আসলে কিভাবে কি করা যায়। কারণ এই যদি আমি বলি খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু প্রায় সারা বাংলাদেশ যদি হিসাব করি তাহলে হচ্ছে 1 লাখের মতো যারা আসলে এই মানে সমন্বয়ক পরিচয়ে ছিল, এবং কিন্তু কেন্দ্রীয়ভাবে আসলে যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক ছিল তাদের সংখ্যা কিন্তু ছিল 158 জন। এবং যেহেতু এটা একটা অর্গানিক মুভমেন্ট ছিল এবং বিভিন্ন জায়গা থেকে সকলেই এই অভ্যুত্থানটা নিজের লিডারশিপ দাবি করেছে, এবং পরবর্তীতে আসলে তাদের সাথে যখন আমি যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন বিভিন্ন জায়গায় কমিটি দিল, সেই জায়গাগুলোতে কিন্তু তাদের সাথে হয়তো ধরেন আমি যদি বলি আমার নওগাঁর কথা, নওগাঁয় একটা উপজেলায় আসলে কারা আছে সেটা কিন্তু অর্গানিকভাবেই যেহেতু লিডারশিপটা ডেভেলপ করেছিল এবং নিজেরাই সমন্বয়ক নিজেদের দাবি করেছিল, সুতরাং সেই জায়গাতে যারা আন্দোলনের লিডারশিপ হিসেবে ছিলেন তাদের কিন্তু যুক্ত করা হয়েছে। সুতরাং এটা আসলে যাচাই বাছাইয়ের খুব বেশি সুযোগ ছিল না, সেই জায়গায় একটা লিমিটেশন আমি বলবো। এবং এটার একটা গুরুত্বপূর্ণ এখনকার যে বাস্তবতা, এই রিসেন্টলি যে চাঁদাবাজির কথা বললেন, আমার মনে হয়েছে যে এইটা আসলে সেই লিমিটেশনেরই একটা বাস্তবতা, যে এই যে যাচাই বাছাই না করে আসলে সবাই মিলে যে আসলে আমরা মানে যারাই আসলে লিডারশিপে ছিলেন তাদেরই আসলে আমরা এই কমিটিতে দিয়েছি, সুতরাং এই জায়গায় কিন্তু সেইভাবে স্ক্রিনিং করা হয় নাই। এই জায়গা থেকে আপনাদের যে বাছাই কমিটিতে যে আপনারা বাছাই করে রেখেছেন, আপনাদের বাছাইটা ঠিক ছিল না, বা আপনারা না জেনেই করেছেন? আমার কাছে সেই দুর্বলতাটাই এখানে কি যারা এখানে ছিল চাঁদাবাজিতে, আপনারা বলছেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা এনসিপির সঙ্গে দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা? না, প্রথমত এনসিপির সাথে তো কোনোভাবেই সম্পর্কিত না, কারণ ওনারা এখনো বৈষম্য বিরোধী মানে সেই পোস্টটাই হোল্ড করছে। এবং এনসিপির সাথে কেন এটা আসলে আমি বলি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এনসিপির সাথে এটাকে কানেক্ট করা হয় কেন জানেন? এটা হলো এই যে অভ্যুত্থানের যে মুখগুলো, নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত, সার্জিস, ইনাদের সাথে আসলে একীভূত করতে গিয়ে এনসিপিকে টেনে আনা হয়।